আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। দেশ ও প্রবাসের ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এখন তো আমার কামনা। আমি একটু আগে একটা ফান করে ভিডিও দিছিলাম যে ফেসবুক থেকে সব সেট আপ নিয়ে গেছে। অনেকে এটা বিশ্বাস করতেছে, অনেকে করতেছে না। না করার কোনো কিছুই নাই। আপনাদের আইডিগুলিতে চেক করে দেখতে পারেন এখনই যে আসলে গিয়ে সেট আপগুলি আছে কি না। আচ্ছা, এখন চলুন যে আমরা দেখে আসি যে আমাদের সেটআপগুলি নেওয়ার কারণ কি, আর এই সেটআপগুলি থেকে কি কি আমাদের লাভ হতো। এক নম্বর, স্টার থেকে মানে ইনকাম করা যায় কিভাবে, এটা সবাই জানি আমরা। যারা আমাদেরকে স্টার দেয়, গিফট করে, এই গিফট মানে এই যে গিফট, এইটাকে আমরা কনভার্ট করে আমরা টাকা পাই, ডলার পাই। যারা গিফট করে, টাকাতে কিনে গিফট করে আমরা টাকা পাই, ডলার পাই, যেটাই হোক। তো ২ নম্বর কথা হলো কি, যে অ্যাড অনস রিলস মানে এটার অর্থটা কি, এইগুলি আমরা বুঝতে হবে আগে। অ্যাড অন বা রিলসটা হলো এটা, যে আপনি যখন টিকটকের আকারে যে রিলসগুলি বানান, মানে ভিডিওগুলি তৈরি করেন, শর্ট ভিডিও যেটাকে বলে শর্ট, মানে ১০ সেকেন্ড, ১৫ সেকেন্ড, ২০ সেকেন্ড, ৬০ সেকেন্ড, ৩ মিনিটের নিচে যেই ভিডিওগুলি আপনারা লং ভিডিও মানে আকারে বড় স্কোয়ার, যেমন আপনার 9.11 বা 9.61 বা বিভিন্ন ধরনের, যেমন শর্ট ভিডিও হচ্ছে 1.1, এটা হচ্ছে লং ভিডিওর ক্ষেত্রে শর্ট। আর যেগুলো আমরা টিকটকের আকারে বড় বড় ভিডিও আমরা করি, রিলস, এই অ্যাড অনস রিলসের দিয়ে আমরা ইনকাম হতো কি, শর্ট ভিডিও থেকে আমরা ইনকাম হতো কি, অ্যাড অনস রিলস, এটা থেকে আমরা ইনকাম হতো। আশা করি বুঝতে পারছেন। আমি আবারও রিপিট করতেছি, মানে অ্যাড অনস রিলসের অর্থটা হলো, আমরা যে ছোট ছোট ভিডিও করতাম, এই ভিডিওর যেটাকে বলে আপনার রিলস ভিডিও, এই রিলস ভিডিও থেকে আমাদের ইনকামটা হতো মূলত অ্যাড অনস রিলস থেকে। আর স্টার থেকে হতো স্টার পাইলে। এখন ইনস্টাগ্রাম অ্যাড, এটার অর্থটা কি? এটার অর্থটা হলো, আপনি যখন বড় লং ভিডিও করবেন, ১৫ মিনিট, ২০ মিনিট, ১ ঘন্টা, ২ ঘন্টা ইত্যাদি, আপনার মর্জি, তবে ৩ মিনিটের উপর হতে হবে। এই সব ভিডিও থেকে ফেসবুক আপনার ভিডিওর মাধ্যমে অ্যাড দিত। যেমন মনে করেন যে পানির একটা মানে অ্যাড, যে এই পানিটার এত দাম, এরকম মানে অ্যাডভারেজ যেটাকে বলা হয় অ্যাড। আমরা বিভিন্ন টেলিভিশনে দেখি, লাক্স, ফেয়ার অ্যান্ড লাভলি ইত্যাদি ইত্যাদির অ্যাডভারেজ দেখায়, দেখি। এই অ্যাডভারেজ ফেসবুক কী করে, ওই কোম্পানি থেকে ডিল নেয় যে এতদিন চালাবো বা এতদিন মানে অ্যাড চলবে, আপনার বিজ্ঞাপন চলবে। ওই বিজ্ঞাপনের কিছু অংশ আপনাকে দিত, আর কিছু অংশ ফেসবুক নিয়ে যেত। এই কারণে লং ভিডিও থেকে ইনকামটা মূলত ওইখান থেকে হতো। দ্বিতীয়ত হলো কি, যে লাইভ থেকে আবার হতো, বিভিন্ন ধরনের ফটো থেকে। আগে হয় নাই, এখন হচ্ছে কন্টেন্ট মনিটেশন পাওয়ার পরে, এটা আমি পরে আসি। তো লাইভ থেকে হতো, তারপর বড় বড় লং ভিডিও থেকে হতো, রিলস থেকে হতো। মানে এইটা হচ্ছে যে মোটামুটি একটা ভালো একটা সেট আপ ছিল। তারপরে চলে আসি যে অনেকে আছে, অনেক টুলস আছে, এটা সাবস্ক্রিপশন বা ওই ইত্যাদিতে যা প্রোডাক্ট বিক্রি করে, এইসব এগুলি থাকা যে না থাকা একই কথা আমি মনে করি। কারণ আমি একটা আর্টিস্ট নয় বা আর্ট নয় বা একটা কোনো একটা সেলার নয়, যে এগুলি তাদের জন্যই প্রযোজ্য যারা নেই সোশ্যাল মিডিয়ায় কাজ করে। তো এখন ফেসবুক ২০২৪ সালের লাস্টে এসে ঘোষণা দিল ২৫ সালে আসবে কন্টেন্ট মনিটেশন। এটার অর্থটা কি? কন্টেন্ট মনিটেশনের অর্থ হলো যে আপনার নিজের কন্টেন্ট মানে কি? কন্টেন্ট মানে উদ্যোক্তা। যেমন এই দোকানটার মালিক আমি। এই দোকানটার মালিক আমি, আমার আন্ডারে আমার ভাতিজা কাজ করে, ভাগ্নে কাজ করে, আরও লোক কাজ করে। তো এটার মালিক আমি, মানে এটা একটা মানে ব্যবসা। এই ব্যবসাটাকে আমি নিজের টাকা খরচ করে মেধা ও দক্ষ দিয়ে আজকে এই জায়গায় আনছি। উদ্যোক্তা আমি, তাই না? তো এরকম কন্টেন্ট মনিটেশনের অর্থ মানে এটাকে মানে বুঝতে হবে, মানে আপনি একটা উদ্যোক্তা। এই উদ্যোক্তার ভিতরে কি কি কাজ করবে? এক হচ্ছে আপনি ট্যাক্স থেকে ইনকাম করতে পারবেন, মানে লিখবেন, হাই বন্ধুরা গুড মর্নিং, এটা থেকে আপনার ইনকাম হবে। স্টোরি, মাই স্টোরি যেটাকে বলা হয় আমরা মাই স্টোরি, এটা হচ্ছে ইমোর ক্ষেত্রে। কিন্তু যখন স্টোরি বা যেটা বুঝেন, যে স্টোরি থেকেও কিন্তু আপনার ইনকাম হয়, লেখা কিংবা টেক্সট কিংবা আপনার ফটো ভিডিও যে হোক না কেন,
ইনকামটা হবে। দেন আরেকটা হচ্ছে যে ফটো, অনেকে কি করতো, আগে ফটো পোস্ট করতো, এটা থেকে ইনকাম হতো না, কিন্তু এখন ফটো থেকে বেশি ইনকাম হচ্ছে প্রচুর পরিমাণ। তো আসলে ফেসবুক তো চলতেছে অ্যাডের উপরে। এখানে আমারও প্রশ্ন এটা, সবারই প্রশ্ন এটা, যে ফেসবুক টাকা দিতেছে অ্যাড দিয়ে, মানে বিজ্ঞাপন দিয়ে টাকাটা আপনাকে দিতেছে, ফেসবুক নিতেছে। তাহলে ফটো থেকে তো আর এই বিজ্ঞাপন দেওয়া যাইতেছে না, বিজ্ঞাপন হচ্ছে না, তাহলে তাদের লাভটা কি? লাভটা হলো এখানে আপনার আইডিতে আপনি ঢুকে দেখেন, প্রোফাইলটাকে স্ক্রল করবেন, কোনো কিছু দেখবেন না। অন্য কারো কোনো আইডি নিয়ে আপনার আইডিতে বলেন দেখতে, আপনার ভিডিও কয়টা ছাড়ছে, কয়টা পোস্ট, কয়টা মানে ইত্যাদি ইত্যাদি ছাড়ছে, দেখবেন আপনার ভিডিও 2-3টার নিচে ভিডিও দেখবেন অনেকগুলি অ্যাড থাকবে। মানে অ্যাড থাকবে কি, যেমন এইরকম একটা বিজ্ঞাপন চলতেছে না, এমনিই থাকবে, যখন একটা ক্লিক করবেন তখন অ্যাড বেরা শুরু হয়ে যাবে। এটা আপনি দেখবেন না, আপনার আইডিতে আপনি দেখবেন না, আপনার আইডিতে অন্য কেউ দেখবে। মানে ফেসবুক কিন্তু এখনও অ্যাড দিতেছে, কিন্তু ছবিতেও আপনার প্রোফাইলে ডাইরেক্টলি ক্যাপচার করছে এখন বর্তমানে। আর বড় বড় লং ভিডিও থেকে আপনার এখানে অ্যাড দিতেছে, কোনো রিলস থেকে খুব কম দেয়, আর দিলেও রিলস থেকে একদম টোটালি ইনকাম অফ করে দিছে, যেহেতু ফেসবুকের ডিসিশন যে শুধু কন্টেন্ট মনিটাইজেশনের উপরেই সব কিছু মানে টাকাগুলি জমা হবে। দেন সর্বশেষ কথা হলো কি, যেই কোনো স্যাডাবাই চলে যাক না কেন, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই যদি আপনার কাছে থাকে কন্টেন্ট মনিটেশন। কারণ আমরা ছোটোবেলায় একটা বই পড়তাম, একের ভিতরে সব, তাই না? তো এখন ফেসবুক নিয়ে আসছে কন্টেন্ট মনিটেশনের ভিতরে যাবতীয় মানে যত কিছু আছে সব কিছু পাবেন কন্টেন্ট মনিটেশনে। যারা পাইছেন তারা এখনই গিয়ে চেক করেন কি অ্যাড, মানে ট্যাক্স থেকে ইনকাম, ফটো থেকে ইনকাম, ভিডিও থেকে ইনকাম, ভিডিও থেকে ইনকাম, লং ভিডিও থেকে ইনকাম, লাইভ থেকে ইনকাম, মানে সব কিছু পাবেন কোথায়? কন্টেন্ট মনিটেশনের ভিতরে। তবে হ্যাঁ, এখানের ভিতরে একটা প্রশ্ন আছে, যে আগে যে ইনকামটা হতো আলাদা আলাদা দিত, এটা একটু মানে একটু উচ্চতা ছিল বেশি, মানে ইনকামটা বেশি ছিল। এখন একটু কমে গেছে, কমে গেছে, কমে যাবে হালকা, হয়তো বা আপডেটের পরে যদি তারা ডিসিশন না নেয় এভাবেই থাকবে, আর যদি ডিসিশন নেয় তাহলে এটা বাড়তে পারে, হবে, আমার মনে হয় ইনকাম হবে। তবে অনেকে বলতেছে যে ভাই ইনকাম তো কমিয়ে দিল ইত্যাদি ইত্যাদি। ভাই ইনকাম কমায়া দেয় নাই, আগে ছিল 10 জন মানে কন্টেন্ট ক্রিয়েটর, মানে একজন ব্যক্তি উদ্যোক্তা, এখন হচ্ছে 100 জন। তাহলে একজন আগে পাইতো 10 জন যে টাকাটা, এখন তো এই 100 জনকে ভাগ করে দিতে হবে, তাই না? এখন তার ওই আগের 10 জনকে দিত প্রতি মাসে $10,000, এখন কি এক একটা মানুষের 10,000 করে দিব? তাহলে ফেসবুক মানে অফ কইরা, করস চিহ্ন দিয়া অফ কইরা কোম্পানির রাইখা ভাগ দিব, তাই না? ফেসবুক তো লাভের জন্য, প্রত্যেকটা আমি দোকান দিছি কেন ভাই? লাভের জন্য। তাহলে আমার লাভ না হলে আমি কর্মচারী, আমি আমার কারিগর রাখবো কেন? আমার মানে একদম সোজা কথাটা বোঝেন, মানে আমার লোক আছে 4-5 জন, এখন যদি আমার কাজ না থাকে তাহলে আমি 4-5 জন লোক রেখে আমার লাভ আছে? লাভ নাই, আমি ছাঁটাই করবো, অস্ত চাই আমি কমিয়ে ফেলবো, তাই না? তো এটাই কিন্তু ফেসবুক এখানে গ্রো করতেছে। তো সবাই বিভ্রান্তি হবেন না। তবে আজকে একটা মানুষের কষ্ট দেখে খুব খারাপ লাগলো, সে ফোন দিয়ে কান্নাকাটি করতেছে, আমার খুব হাসি হয়েছে। আর ইনকাম আছে, ছিল, থাকবে, তবে ওই পরিমাণ নাই। তবে এটা স্বাভাবিক হতে আগস্ট মাসে, মানে ওই পর্যন্ত আপনি ওয়েট করতে হবে, ওই মানে সময়টা পর্যন্ত আপনি দেখতে হবে, বুঝতে হবে যে ফেসবুক কি বলতেছে, কি বলে। আর ফেসবুক ভালো কিছু নিয়ে আসবে ইনশাল্লাহ। আর যারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন তারা ওই দেখেন, আমি কি বলবো যে 50-60 জনের উপরে আমি কন্টেন্ট ক্রিয়েটর যারা আমার ফ্রেন্ড লিস্টে ছিল তারা এখন নাই, উদাও হয়ে গেছে। এরকম করে আপনি, আমি, আমরা সবাই যাব। যারা যারা নিয়ে কষ্ট করতেছে, একদম এমনে লেগে আছে যে আমি কিছু করেই ছাড়বো, ডলার আমি আনবই আনবো, তারাই পারবেন। তবে অনেক কষ্ট করতে হবে। ফেসবুক, অনেকে বলে যে ফেসবুকে আইডিটা খুললাম, কালকে থেকে আমার 1 কোটি টাকা ইনকাম হবে প্রতি মাসে। হ্যাঁ হ্যাঁ, না না, আপনি যেই রকম পরিশ্রম করবেন এরকম ফল পাবেন। এটা শুধু আমার কথা না, এটা পৃথিবীর যেই কোনো কথা। আমি যদি দোকান দিছি, এখন যদি আমি দোকানের কোনো খোঁজ খবর না রাখি, আমার বর্তমানে যে ইনকামটা, এই ইনকামটা কি থাকবে? থাকবে না, তখন কমে যাবে। আমার কষ্টটা
আমার যে মানে সহকারী যে কাজ করে আমার দোকানে, তারা বুঝবে না আমার কষ্টটা, যে আমি কতটুকু কষ্ট করে আমি দোকানটা এই জায়গায় আনছি, তারা বুঝবে না, তাই না? আর তাদের কষ্টটা আমি বুঝবো না, যে তারা কতটুকু কষ্ট করে আমাকে হেল্প করতেছে, আমাকে সাপোর্ট দিতেছে। তারা সাপোর্ট না দিলে কিন্তু আমি এই জায়গায় আসতাম না। তো সেম, আপনি অবশ্যই লেগে থাকেন, কষ্ট করেন, ভালো কিছু পাবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। যেই কোনো সেটআপ চলে গেছে, খালি দেখার বিষয় না। আমার দেখার বিষয় যে আমি কন্টেন্ট মনিটরেশন পাইছি, এটার থেকেই সব ইনকাম হবে। অ্যাড থেকে, ফটো থেকে, টেক্সট থেকে, স্টোরি থেকে, ভিডিও থেকে, রিলস থেকে, সব মানে সব কিছু থেকে ইনকাম হবে। কন্টেন্ট মনিটেশন গিয়ে পাবেন, সব কিছু যুক্ত হবে ওইখানে। সো কেউ বিভ্রান্তি হবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, মন নষ্ট করার কোনো দরকার নাই। আপনি লেগে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন আশা করি। আর এখন অবধি আশা করা যায়, যাচ্ছে, ভবিষ্যতেরটা বলা যায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। আল্লাহ হাফেজ।